নজর রয়েছে খড়গপুরের দিকে, কারণ খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুরে। জুন মালিয়ার হয়ে প্রচার। জুন মালিয়া তৃণমূল প্রার্থী এবং তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচারে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। খড়গপুরের বিএনআর ময়দান থেকে এই রোড শো শুরু হয়েছে এবং কলেজ পর্যন্ত যাবে এই রোড শো। আমরা নজর রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া এবং তার সঙ্গে নেতৃত্বরা তো রয়েইছেন, কিন্তু মানুষের ভিড় নজরে আসছে, সাধারণ মানুষের উচ্ছ্বাস নজরে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো খড়গপুরে। যারা দেশদ্রোহীকে এই তমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমন ভাবে জবাব দেবেন 10 বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়। সিপিএম আর আতাত দেখেছেন তো, সৌমেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল, কে মামলা লড়ছিল জানেন? বিকাশ ভট্টাচার্য। আর এই অমিত গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে। 2 আর 3 বোঝাপড়া। 1 নম্বর তো তৃণমূল হয়ে গেছে, যে 2 নম্বর কে হবে? আমি আপনাকে বলছি এমন ব্যবধানে জেতাবেন। আমি আবার জুন মাসের 30 তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেব। কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। যে 4 বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে, কালিমালিপ্ত করেছে, কলুষিত করেছে, বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ। আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত 3 বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন? আরে আপনাদের টাকা লাগবে না। যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না, 6 মাস দেরি হবে, এদের সরকার আর থাকবে না। আমাদের সরকার আগামী দিন 31 ডিসেম্বর 2024 আগে বাড়ির প্রথম টাকা, কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এই সরকার থাকবে না। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। মুগ মসুরের ডাল ছিল 40 টাকা, সেই মুগ মসুরের ডাল 160 টাকা কেজি। চা পাতা ছিল 100 টাকা কেজি, সেই চা পাতার দাম আজকে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, সেই রসুনের আজকে দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 60 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, সেই ডিমের দাম আজকে বাজারে 7 টাকা। এই হচ্ছে মোদিজির গরিব বিরোধী, জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ। আর আমাদের সরকার 13 বছর ধরে ক্ষমতায়। এখানে ভোট কবে? 25 তারিখ। আজকে কত তারিখ? 17 তারিখ। প্রচার শেষ কবে? 23 তারিখ। এখনো 6 দিন সময় আছে। আমি বলবো বিজেপির ছোট বড় সেজো মেজো মাঝারি নেতা যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে, 10 বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর 13 বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে। এই মেদিনীপুরের মাটিতে, অবিভক্ত মেদিনীপুরের যে কোনো বুথে জায়গা তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, মঞ্চ তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো। তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে 10 বছরে তোমার মোদি মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য কি করেছে। দেখি কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি? দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় কি? উনি বলছেন নর্দমার কীট। আপনি দেখুন, এই মেদিনীপুরের সন্তান যোগী আদিত্যনাথকে বলে যোগী জি, অমিত শাহকে বলে অমিত জি, মোদীকে বলে মোদী জি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলে হিমন্ত জি, আর যাকে বাংলার 10 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে বলে মমতা। আপনি বলুন, এদের জবাব দেবেন না? দেবেন না? এই গড় বিদ্যাসাগরের গড়, এই গড় সর্বাধি নায়কের গড়। এই গড় কোনো পরিবারের নয়, এটা মানুষের গড়। আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে আর মেদিনীপুরের মাটির সম্মান যাতে ভারতবর্ষের কাছে ছোট না হয় সেটা মাথায় রেখে ভোট দেবেন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভুলে যান।
আপনার জীবন জীবিকা অধিকার সন্তানের ভবিষ্যৎ কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখার লড়াই। যারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিঠ বাঁচানোর জন্য খালি ইডি সিবিআই এর তরফ থেকে, আমরা সবার দাম জানি। আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি, অভিজিৎ গাঙ্গুলির দাম জানি। ওরা ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে, মানুষের কাছে জিজ্ঞেস করবে। আরে দাম তো পণ্যের হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা টাকা দিয়ে কিনবেন? আমার পিছনে তো এতটি ডিসবিআই লাগিয়েছেন, কিনুন আমাকে। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, গলা কেটে দিলেও বন্দে মাতরম বেরোবে। আমরা মাথা নত করার লোক নই। বীরেন্দ্র শাসমলকে যখন পোড়ানো হয়েছিল না, দাহ করা হয়েছিল, তিনি এই মেদিনীপুরের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একমাত্র লোক যে বলেছিল আমাকে যখন দাহ করবে আমার শরীরটা আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে, আমাকে দাঁড় করিয়ে দাহ করবে, যাতে মানুষ বোঝে যে এই মেদিনীপুরের মাটির বীর সন্তান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। আর সেই মেদিনীপুরের মাটিকে দিল্লির বুকে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচাতে, সারদা নারদা রোজভ্যালি থেকে বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছে। তাদেরকে শুধু উচিত শিক্ষা নয়, এই বড় বড় ভাষণ যারা করেছে, বড় বড় ভাষণ যারা দিয়েছে, ভাষণ দিতে হলে এসো, রিপোর্ট কার্ড নিয়ে এসো, মিটিংয়ে তোমার সাথে আমার লড়াই হবে, এসো 10 বছরের খতিয়ান নিয়ে এসো, মেদিনীপুরের মাটির জন্য মোদী কি করেছে, কি হওয়া উচিত কি না। দম আছে শুভেন্দু অধিকারী? দম আছে 10 বছরের রিপোর্ট নিয়ে আসবে? দম আছে? বলছে বাড়ির জন্য মোদীজি টাকা দিয়েছে। আরে 4 বছরে 10 পয়সা হিসাব দিতে পারে যে 2021-এর পর 10 পয়সা বাড়ির জন্য দিয়েছি। আমি আপনাদের কাছে এক একজনের বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে আজকের বক্তব্যের জন্য ক্ষমা চাইব, যদি প্রমাণ করতে পারে। 10 পয়সা দিয়েছে যদি বলতে পারে, 10 পয়সা 2021-এ হারার পর পয়সা দিয়ে কিনবে, তোমার টাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 25,000 কোটি টাকা খরচা করে। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, 50,000 কোটি টাকা খরচা করে বাংলার 50 লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ির ছাদও দিতে পারি।